আমরা ভাগ্যবান যে ভারতের মতো বন্ধু রাষ্ট্র পেয়েছি। ভোটের দিন ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শেখ হাসিনা। রবিবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশের সাধারণ জাতীয় নির্বাচন। সকাল 8টা থেকে শুরু করে এই নির্বাচন চলে বিকেল 4টে পর্যন্ত। ভোটের আগের দিন দেশের নানান জায়গায় অশান্তির খবর আসলেও ভোটের দিন সকাল থেকেই অশান্তির তেমন কোনো খবর আসেনি। নির্বাচনের দিনই আওয়ামী লীগের নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অত্যন্ত প্রশংসা করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভারতকে বিশ্বস্ত বন্ধু বলেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতই বাংলাদেশের জনগণকে আশ্রয় দিয়েছিল। নির্বাচনের দিন ভারতকে তার বার্তা যে ভারত পাশে রয়েছে। তাকে যখন প্রশ্ন করা হয় ভারতকে নিয়ে বার্তা দেওয়ার জন্য, তিনি বলেন যে আমরা খুবই ভাগ্যবান, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। 1975 সালের পর যখন আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছিলাম তখন আমাদের আশ্রয় দিয়েছিল। ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা। শেখ হাসিনা তিনি বলছেন যে ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। 1975 সালের পর যখন আমরা পুরো পরিবারকে হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল। ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা। শোনাবো তার কথা। Is our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we lost, we two sisters, you can see, when we lost our whole family, father, mother, brothers, everybody, only we two survived. So they gave me shelter. So we have our best wishes to the people of India. ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা সাম্প্রতিক অতীতে আরও শক্তিশালী হয়েছে। শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ঘন ঘন ব্যক্তিগত আলাপচারিতার কারণে নানা ক্ষেত্রে এগিয়েছে এই দুই দেশ। বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, যার কারণে লড়াইটা একমুখী হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো জয়ী হতে চলেছেন বলেই অনেকে মনে করছেন। দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়ে গৃহবন্দী খালেদা জিয়া, এবং তারপর থেকেই মনে করা হচ্ছিল যে এই লড়াই কিন্তু হতে চলেছে একমুখী। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। আগামী 8ই জানুয়ারি সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেই জানা যাচ্ছে। সকাল থেকেই দেশের নানান জায়গায় হিংসা ছড়ায়। 10টি জেলায় 17টি ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, খুলনা, বরগুনা ইত্যাদি জেলায় ভোট কেন্দ্রে আগুন লাগানোর কথা জানিয়েছে পুলিশ। শুরু হয়েছে। শেখ হাসিনা তিনি বলছেন যে আমরা ভাগ্যবান, ভারতের মতন বন্ধু রাষ্ট্র পেয়েছি। ভোটের দিন ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শেখ হাসিনা। কি বলছেন তিনি, শোনাবো। Is our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we lost, we two sisters, you can see, when we lost our whole family,
father, mother, brothers, everybody. Only we two survived, so they gave me shelter. So we have our best wishes to the people of India. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।